বাঁচাও বাঁচাও বাঁচাও! সরে যাও, আমার রাস্তা থেকে সরে যাও। ওয়ে, তোর এই অবস্থা কে করলো আমায় তুই বল। ওয়ে, তোদের এত সাহস, আমার পাখিকে মারছিস তোরা? সানি সিং, আমরা এখানে ঝগড়া করতে আসিনি। আমরা আমাদের ভাগ্যশালী কয়েন ফেরত চাই। তোমরা কি ভেবেছো তোমরা আসবে আমার কাছে মুদ্রা চাইবে আর আমি তোমাদের মুদ্রা দিয়ে দেবো? বেশি না হলেও সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই। শোনো, তুমি যদি ভাগ্যশালী মুদ্রা ফিরিয়ে না দাও তবে মহারাজ খনেন্দ্রের কাছে নালিশ করব। ওর সাথে দেখা করলে তো ওকে বলবে তুমি আজ থেকে সারা জীবন তুমি এখানেই কারাবন্দী হয়ে থাকবে। আরে দেখো তোমরা, কেউ যেন পালিয়ে না যায়। অ্যাটাক! কি হচ্ছে কি এসব? কীটেশ্বরী দেবী, এই হরিয়ালপুরের লোক মহলের মধ্যে ঢুকে পড়েছে। না, আমরা মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। ছেড়ে দাও ওদের, ওরা আমাদের অতিথি। সানি সিং একদম ছাড়বে না। কীটেশ্বরীর কথা আমি ফেলতে পারবো না, কিন্তু কীটেশ্বরী দেবী মহারাজের সুরক্ষার ব্যাপার এটা, ওনার সঙ্গে এদের দেখা করানো যাবে না। হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে তোমরা। না, আমরা মহারাজের সঙ্গে দেখা না করে এখান থেকে ফিরবো না। আমাদের রাস্তা থেকে সরে যাও তুমি। ঢোলক নগরীর মহামন্ত্রীর উপর হামলা, সৈনিকের দল, বাইরে বের করো এদের। না, আমি কোনো হামলা করিনি, ও মিথ্যে কথা বলছে। কীটেশ্বরী, আমাদের কথাটা শুনুন। না, চলে যাও এখান থেকে। ধন্যবাদ, আপনি আমায় বাঁচিয়েছেন। মিঠি বলে ডাকে আমায় দূর থেকে দেখে। বড়ই মিষ্টি নাম, মিঠি। আর কাছ থেকে দেখে কি বলে আপনাকে? মিঠি বলেই ডাকে। আর আপনি খুব ভালো, দূর থেকে দেখে। এর জন্য ধন্যবাদ। কাছ থেকে দেখলে ভালোই লাগবে। আপনারা আমাকে সাহায্য করেছেন, মহারাজের সঙ্গে দেখা করতে আমি আপনাদের সাহায্য করব। কিভাবে? আমি হলাম কীটেশ্বরী দেবীর বিশেষ দাসী, আর কীটেশ্বরী দেবীকে মহারাজ খুব ভালোবাসেন। উনি আপনাদের দেখা করিয়ে দেবেন।
কিন্তু আমরা কীটেশ্বরীর সঙ্গে কিভাবে দেখা করব? উনি রোজ সকালে নৃত্যালয়ে নৃত্য শিখতে যান। ওখানে কোনো সৈন্য থাকে না, ওখানেই আপনারা আপনাদের কথা বলবেন দূর থেকে দেখে। দূর থেকে দেখে কি করে বলবো? বলার জন্য তো কাছাকাছি যেতে হবে, তাই না? হ্যাঁ মালিক, আমি বুঝে গেছি। দেখা হচ্ছে কাল সকালে 6টার সময় জোরদার আচার্যের নৃত্যালয়ে। এই, জোরদার আচার্যর নৃত্যালয়। বাবা বাবা, বেঁচে থাকো, সুখে থাকো। কে তোমরা? কীটের শরীর থেকে দূরে থাকো, নইলে আমি তাণ্ডব শুরু করব। কান খুলে শুনে রাখো। হ্যাঁ? একবার আমাদের কাজ হয়ে যাক, তারপর আপনি যা ইচ্ছে করবেন। পোপটেশ, পোপটেশ, এরা কথা কলি শুরু করেছে। ওই! ও! ও! হা! ও! পোপটেশ থাকতে কীটেশ্বরী দেবীকে কেউ ছুঁতেও পারবে না। কোন প্রশ্ন? আরে ভাই, আমাদের কথা তো শোনো। পোপটেশ, এদের সবার সারেঙ্গি আর তবলা ভেঙে দাও। এই! ইয়া! 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 কীটেশ্বরী দেবী, আপনার সাহায্য চাই আমাদের। কেমন সাহায্য? আমরা মহারাজা খনেন্দ্রর সঙ্গে দেখা করতে চাই। গেন্দালাল আমাদের রাজ্যের ভাগ্যশালী কয়েন নিয়ে চলে গেছে, সেইটা আমাদের ফেরত চাই। গেন্দালাল ভালো মানুষ নন। দেখো, উনি আমাদের মহামন্ত্রী। এরা ঠিকই বলছে কীটেশ্বরী দেবী, গেন্দালাল খুব খারাপ লোক। আরে আপনি এটা কি করে বলতে পারেন? আপনি নর্তক, আপনি রাজনীতি বোঝেন না। কোনো প্রশ্ন? আমি নর্তক নই, নর্তক সেজে এখানে থাকছি। আমি মহারাজের গুপ্তচর, আর মহামন্ত্রী গেন্দালালের ওপর নজর রাখতে এই মহলে আছি। ও জেনে শুনে ভাগ্যশালী মুদ্রা মহারাজকে দিয়েছে, যাতে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হয় আর মহামন্ত্রী হরিয়ালিপুরের সঙ্গে নিজের অপমানের বদলা নিতে পারে। মহামন্ত্রীকে এরকম মনে হয় না দূর থেকে দেখে। সেই জন্য ওর কাছে থেকে ওর ওপর নজর রাখছি। আমার সন্দেহ হচ্ছে ও মহারাজকে বন্দি বানিয়ে নিজে ঢোলকনগরে রাজা হতে চায়। আমি মহারাজের সাথে এমন হতে দেব না। আমরা ভাগ্যশালী কয়েনের সাথে আপনাকে আর মহারাজকেও এখান থেকে নিয়ে যাব, আর তারপর গেন্দালালকে উচিত শিক্ষা দেব। আমি আপনাদের সঙ্গে আছি, কিন্তু এটা দেশদ্রোহ। কোনো প্রশ্ন? না, আমরা আমাদের রাজ্যকে গেন্দালালের মতো লোকেদের থেকে বাঁচাবার জন্য এদের সাহায্য করছি। উনি ঠিকই বলেছেন। আজ রাতে এই ভাগ্যশালী কয়েন আর মহারাজকে মহল থেকে বাইরে বের করতে হবে। আমরা এবার যেতে পারি, চলে এসো। এ কিটকিটানন্দ, ঢোল পিটিয়ে গোটা গ্রামকে জাগাবার ইচ্ছে নাকি? ভুল হয়ে গেছে। এই বাজ খাই গলায় চিৎকার করলে পিলে চমকে যায়, আমাদের মেরেই ও শান্ত হবে।
ওই ইয়ো, আমি ভালো করে মুখ বন্ধ করতে পারি, কোনো প্রশ্ন? এই নাও। যেই যুগেই থাকি না কেন বাস্কেটবল খেলার মজাই আলাদা। ওখানে যা। ওদিক দিয়ে কিছু সৈন্য আসছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। ওই তো সামনেই মহারাজের কক্ষ। আরে এরা তো তারাই যাদের সেনাপতি মহল থেকে বের করে দিয়েছিলেন, তাই না? এরা আমাদের সঙ্গে আছে, কোনো প্রশ্ন? অনুমতি পত্র বিনা আপনি কাউকে এই মহলে প্রবেশ করাতে পারেন না, একথা কি জানেন না? আমাদের কাছে অনুমতি পত্র আছে, এই দেখো। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়, সত্যি বলছি। আমিও। ও চলো। ওরা সীমানা পেরিয়ে সিকান্দারের মতো এলো দেখলাম, আর আমি পাঁচিল টপকে বাদরের মতো এলাম। অনুপ্রবেশকারী সৈনিকগণ, কীটেশ্বরী, মহারাজ এ কি করছেন আপনি? কীটেশ্বরী, পোপটেশ, জোরদারাচার্য, ঘাবড়াবেন না, আমাদের সৈনিকরা ওদের ধরে ফেলবে। এরা গুপ্তচর নয়, এরা বন্ধু, আপনাকে গেন্দালালের থেকে বাঁচাতে এসেছে। যাকে আমি হিরে ভাবতাম সে কয়লাও নয়, আমার মহামন্ত্রীর থেকেই আমার ভয়। হ্যাঁ, মহারাজও ভালো মানুষ নয়, আমার কাছে প্রমাণও আছে। খুব ভালো হয়েছে আপনি সব জেনে গেছেন মহারাজ। আজই আমার পদোন্নতি হবে আর আমি ঢোলকনগরের মহারাজ হব। সবাইকে বন্দি করো, সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই। এসব কি হচ্ছে এখানে? আরে বাবা সানি সিং, মহারাজ আর কীটেশ্বরী দেবীকে বন্দি করে নিয়ে যাচ্ছে এরা। পোপটিস আর জোরদার আচার্য এদের সাথে যোগ দিয়েছে। তাহলে তো এবার সবাই শাস্তি পাবে। ওই সাবাস সানি সিং, এদেরকে পিষে ফেলো। আমরা পাপড় নাকি যে তোমরা মুছে দিবি? শেষ করে ফেলো এদের সবাইকে। সমস্যায় তো ফেলবই আর বদলা তো নেবই। এরা হরিয়ালপুরের সৈন্য, যুদ্ধবন্দী হয়ে থাকবে এরা, এদেরকে মারা উচিত হবে না। সেই থালাতেই ফুটো করে যেই থালাতে খায়, আর তাই তো গেন্দালাল আমার থেকে আমার রাজ্য ছিনিয়ে নিতে চায়। গেন্দালালি আমাদের বেঁধেছিল। উজবুক রাজার নির্বোধ সেনাপতি মহারানী ফুলমতি আমাকে হরিয়ালপুর থেকে তাড়িয়ে দিয়েছিলেন না? এবার সারা জীবন হনেন্দ্র বনেন্দ্রের জন্য আফসোস করুন। সমস্যায় তো ফেলবই আর বদলা তো নেবই।
তারপর মহামন্ত্রী গেন্দালাল আমাদের হাত পা বেঁধে জাহাজে বসিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছিল। আরে মনে করার চেষ্টা কর পোপাট, একদম এমনটাই হয়েছিল। আরে বিনা মগজের বেড়াল, ওর সেটাই মনে পড়েছে, তাইও বলছে। আমাদেরকে এই জন্মে আমাদের দেওয়া কথা রাখতেই হবে। ওই কয়েনটা হরিয়ালপুরের মূর্তিতে লাগিয়ে হরিয়ালপুরকে আবার আগের মতোই করতে হবে। ভাই আমি বলছি কি এত ঝঞ্ঝট না করে হরিয়ালিপুরে গিয়ে কিছু গাছ লাগিয়ে দিলেই তো হয়ে যায়। আরে তাতে কিচ্ছু হবে না, গত 500 বছরে হরিয়ালিপুরে বৃষ্টি হয়নি। বৃষ্টি মুদ্রা আসার পর হবে, আর মুদ্রা খান্না বাবুর কাছে আছে, যেটা ওরা থেকে কেড়ে নেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু বোঝাতে তো পারবো। আর সানি সিং মানে সানি, তার কি হবে? এ ভাই, 500 বছর আগে বেঁচে গিয়েছিল, কিন্তু এবার ওর হাড় গোড় ভেঙে সেটা দিয়ে আচার বানাবো। না না, গত জন্মে যাই থাকুক না কেন, এই জন্মে তো বন্ধু, তাই না? আর কিটেরও বন্ধু, আমরা ওর কিচ্ছু করব না। ভাই কারোর কিছু করার দরকারই নেই, হরিয়ালিপুরে রোজ জলের ট্যাঙ্কার পাঠালেই হলো, প্রবলেম সলভ। আরে কিন্তু কত ট্যাঙ্কার পাঠাবো আর কোথায় পাঠাতে হবে? কথাটা ঠিকই, কিন্তু সানি। আরে ভাই, আমাদের মনে পড়ে গেছে, কিন্তু সানির নয়। চলো খান্না বাবুকে বলে এই প্রবলেমটা সলভ করে দিই। আজ আপনাদের এই এক্সিবিশনের লাইভ টেলিকাস্ট দেখাবো। রিপোর্টার সুইটি ক্যামেরা পার্সন পিঙ্কির সঙ্গে। কেমন আছো মিঠি? কে মিঠি? আমি তো রিপোর্টার সুইটি, ক্যামেরা পার্সন পিঙ্কির সাথে। গত জন্মের সুযোগ নিস না। কোনো প্রশ্ন? গেন্দালাল, আমরা টাকা পাবো তো? আমার শুধু ওই মুদ্রা চাই, বাকি যা কিছু লুট করবে সব তোমাদের। আমাদের পাড়ার লোক, কিন্তু রাজা কেন সেজেছে? আরে গাধা, ও মহামন্ত্রী গেন্দালাল। আরে এদের তো মনে হচ্ছে সব মনে পড়ে গেছে। মানো এদের সবাইকে, সমস্যায় তো ফেলবই, আর বদলা তো নেবই। অ্যাটাক! আনন্দ্র, বনেন্দ্র, ওদের ছাড়বে না। ম্যাডামের সব মনে পড়ে গেল। এদিকে এসো। এই এক্সিবিশনের ইঞ্জিনে ঝামেলার কম্পার্টমেন্ট কেন জুড়ে দিচ্ছ?
দাঁড়াও। আইন রক্ষকের উপর হামলা, সবার আগে একে গ্রেপ্তার করো। না, আমি এই মুদ্রা না নিয়ে কিছুতেই যাব না। এই নাও মুদ্রা। আর একটু হলেই বদমাইশটা পালিয়ে যাচ্ছিল, আমার বংশের পুরনো স্মৃতি চুরি করতে এসেছিল। খান্না বাবু, এই মুদ্রা আপনাকে দিতেই হবে, কোনো প্রশ্ন? কেন ভাই, কেন? কারণ এটা হরিয়ালপুরের কয়েন। যবে থেকে কয়েন গেছে হরিয়ালপুর বিমর্ষ হয়ে গেছে। 500 বছর ধরে বৃষ্টিও হয়নি। এদিকে এসো, তোমাদের মগজের ঘিলুতে কুসংস্কারের মাছি পড়ে গেছে। কয়েনের সাহায্যে কখনো বৃষ্টি পড়ে নাকি? না, কিন্তু হরিয়ালিপুরের লোক যখন বিশ্বাস করে তখন ট্রাই করে দেখা যাক। সেরকম হলে আমার আপত্তি নেই, জেনে রেখো। তোমাদের যদি মনে হয় ট্রাই করে দেখো, মারো তালি। ভাই, এখন গরমকালে কি বৃষ্টি হবে? সেনাপতি মশাই, সেনাপতি মশাই, আমাদের ব্যারেজের প্রজেক্টটা পাস হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমাদের গ্রামে জল আসবে, গ্রামটা আবার সবুজ হবে, আমরা শান্তি পাবো। ধন্যবাদ বাবারা, তোমরা এখানে মুদ্রাটা আনলে আর আমাদের ভাগ্যই বদলে গেল। 10 বছর ধরে জলের আবেদন করছি, মুদ্রা আসতেই সেটা মঞ্জুর হলো। এটা ভাগ্যশালী মুদ্রার জন্য হয়েছে ছোট ভাই। ভাগ্যশালী কয়েনের কাজ হোক বা এখানকার লোকজনের পরিশ্রম হোক, গ্রামে জল এসে গেছে, এটাই আনন্দের খবর। এবার সব ভালো হবে। ছোট ভাই, আমি আমার ঘট ভাঙবো। যেই যেই গ্রামে জল নেই সেখানে একটা করে পয়সা দেব, হতে পারে সেখানেও জল চলে আসবে। হ্যাঁ ভাই, 500 বছরের হিস্ট্রি দেখে একটা ব্যাপার তো মাথায় ঢুকেছে যে 500 বছর গ্রামে জল আসুক বা না আসুক, কিন্তু 500 বছরে যদি হানির বুদ্ধি না খোলে তবে পরের 500 বছরেও খুলবে না।